স্যার আজকে এখানে অভয়া নামে ক্লিনিক খোলা হয়েছে, কেন সেই অভয়া নামে ক্লিনিক খোলা হয়েছে? তা জানেন যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিভিন্ন মহল থেকে হয়েছিল, যে হচ্ছে এখনও যে চিকিৎসকরা নাকি হাসপাতালে কাজ করছেন না। সর্বৈব মিথ্যা কথা। পশ্চিমবাংলার সবকটা সরকারি হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজ অবধি সব জায়গাতে সিনিয়র চিকিৎসকরা বাড়তি দায়িত্ব নিয়ে, বাড়তি সময় দিয়ে, বাড়তি ডিউটি করে সমস্ত পরিষেবা সচল রেখেছেন। অচল হতে তারা দেন। জুনিয়র ডাক্তাররা তারা সঙ্গত কারণে তাদের সহকর্মী ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন ডিউটিরত অবস্থায়, যা বিরলতম ঘটনা। তার জন্য তারা একদিকে আতঙ্কিত, আবার পাশাপাশি ক্রুদ্ধ। তাদের সঙ্গত কারণ আছে, তারা কর্মবিরতি করছেন। সাধারণ মানুষ এই চিকিৎসকদের আন্দোলন যে দাবি, সেইটাকে মেনে নিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। দেখছেন আপনারা প্রতিদিন মিছিল দীর্ঘতর হচ্ছে। ফলে জুনিয়র ডাক্তাররা মনে করছেন তাদেরও একটা দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের প্রতি, বিশেষ করে গরিব প্রান্তিক মানুষ। তাদের জন্য তারা অভয়ার স্মরণে যে ক্লিনিক চালু করেছেন, এটা কলকাতা সহ বিভিন্ন শহরে আগেই চালু হয়েছিল। আমাদের এই বর্ধমান শহরে আজকে টাউন ক্লাব প্রাঙ্গণে এটা হলো। আগামী 5 দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ক্লিনিক হবে। সাধারণ মানুষের পরিষেবাও দেওয়া হবে, যে সেখান থেকে বিভিন্ন বিশেষজ্ঞ পরিষেবা এবং বিনামূল্যে ওষুধ, কিছু পরীক্ষা নিরীক্ষা, সেগুলো সবই বিনামূল্যে পাওয়া হবে। এই ক্যাম্পটা আজকের জন্য এখানে, আবার কালকে অন্য কোথাও করা হবে। এইভাবে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে করা হবে। দেখুন, যদি দমন পীড়ন যে নেমে আসে, প্রতিবাদের ভাষা যে প্রতিবাদের যে স্বর, সেটা আরও সোচ্চার হবে। ডাক্তার সুবর্ণ গোস্বামী, আমি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলির একজন নেতৃস্থানীয়। আজকে কাদের তরফ থেকে আর কি করা হচ্ছে? 9 তারিখ ঘটে যাওয়া যে নৃশংস হত্যালীলা, তিলোত্তমাকে ধর্ষণ করে যে খুন করা হয়েছে, তার প্রতিবাদে প্রতীকী আন্দোলন স্বরূপ আমরা অভয়া ক্লিনিক সমগ্র ওয়েস্ট বেঙ্গলেই শুরু করেছি এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ওপিডি সার্ভিসগুলো প্রোভাইড করছি। তার মধ্যে আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, পেড, অর্থোপেডিক্স, ইএনটি অ্যান্ড আই, ডেন্টাল, এইসব ক্লিনিকগুলো শুরু করেছি, যেখানে সম্পূর্ণ বিনা পয়সায় বেসিক ইনভেস্টিগেশন হচ্ছে এবং ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ থেকেই করা হয়? একদম, বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীরা মিলে এই আয়োজন করেছে। তাহলে কি একটা নতুন করে ক্যাম্প খোলানো বর্ধমান মেডিকেল কলেজে, কি চেক আপ হচ্ছে না এখন? অবশ্যই বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্প, বর্ধমান মেডিকেল কলেজ সমস্ত রুগী পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের আগে যেমন ইমার্জেন্সি পরিষেবা দেওয়া হচ্ছিল, সম্পূর্ণ সচল রয়েছে ইমার্জেন্সি পরিষেবা। পাশাপাশি আমাদের আউটডোর পরিষেবায় আমাদের সিনিয়র বরিষ্ঠ টিচাররা দেখতেন, যেমন তিনারাও দেখছেন। এবং এখানে এই ক্যাম্পে সেই ডাক্তারবাবুরাই এসছে যাদের কোনো ইমার্জেন্সি ডিউটি নেই। তো সেক্ষেত্রে বর্ধমান হসপিটালে কোনোভাবেই পরিষেবা ব্যাহত হচ্ছে না। মূলত এটা আর্থিকর ঘটনার প্রতিবাদই করা হচ্ছে, একদম প্রতিবাদই হচ্ছে। কি নাম আপনার? অরিজিৎ মন্ডল, সার্জারি সেকেন্ড ইয়ার। এই ক্যাম্প করার আমাদের মেইন উদ্দেশ্য, আমাদের হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা আউটডোরে আসছে, সেখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে যাতে সেখানে প্রবলেম না হয়, এর জন্য আমরা ক্যাম্পটা করছি। এই ক্যাম্পটা সম্পূর্ণ বিনামূল্যে এবং অরাজনৈতিক। এখানে সমস্ত রকম বিভাগ, যখন দেখাতে পারি মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, চর্ম বিভাগ, নাক কান গলা বিভাগ, আদার্স বিভাগগুলো চালু আছে। কিছু টেস্টেরও ব্যবস্থা আছে এখানে এবং অনেক ওষুধগুলো বিনামূল্যেরও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। হ্যাঁ, দেখুন এই মুহূর্তে বলতে পারছি না। আজকে প্রথম দিন ক্যাম্পের, আশা করছি আমরা চালু রাখতে পারবো। এবার সেটা সময়ের সাথে বলা যাবে। হাসপাতালে আউটডোর পরিষেবা সম্পূর্ণভাবে চলছে। আমাদের শিক্ষক চিকিৎসক যারা আছেন তারা আমাদের আউটডোরটা চালাচ্ছেন। এমার্জেন্সি বিভাগে আমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ডক্টরসরা আমরা এমার্জেন্সি চালু রেখেছি। আর আমাদের ক্যাম্পে মূলত যাদের এই মুহূর্তে এমার্জেন্সি ডিউটি নেই, তারাই আমরা এই মুহূর্তে এসেছি। কিন্তু আমাদের যে সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারবাবুরা আজকে ডিউটি চলছে, অন ডিউটি, তারা হাসপাতালে ডিউটিটা করছে। অভয়া কারণ হচ্ছে ভয়, আমাদের যাতে ভয় যাতে না হয়, এর জন্য আমরা অভয়া ক্লিনিক নামটা দিয়েছি। এটা সার্থকতা রয়েছে। এই জায়গাটায় মূলত মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, চর্ম বিভাগ, নাক কান গলা বিভাগ, দন্ত বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, শল্য চিকিৎসা বিভাগ, সমস্ত বিভাগ প্রথম দিকের জন্য এই সারাটা আমরা এতটা পেয়েছি, আমরা আপ্লুত। মানুষজন সাড়া দিয়েছে, যে জনচেতনা যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই, এই জনচেতনার একটা ছোট্ট প্রভাস আমরা এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছি। মানুষ জানতে পারছেন, মানুষ এখানে আসছেন, চিকিৎসা পাচ্ছেন এবং খুবই খুশি আমরা যে এই প্রয়াসী পদক্ষেপটা নিয়েছি প্রতীকী প্রতিবাদের জন্য।
যে একটা প্রতিবাদের রূপ দেওয়া হচ্ছে। একদমই এই প্রতিবাদ এবং আমাদের যে উই ওয়ান্ট জাস্টিস কথাটা, এই যে শুধুমাত্র ঘেরাও মিছিল, এই জায়গায় আমরা তো মানুষকে সার্ভ করতে চাই, আমরা পেশেন্টকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়াটার মধ্যে এই প্রতিবাদ আমরা খুঁজে নিয়েছি এইভাবে অভয়া ক্লিনিকের মাধ্যমে। আমার নাম অভিরূপ নাগ। আমার ডক্টর কল্যাণেশ্বর সরকার, আমি থার্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টর, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। আপনি কি চেক আপ করলেন? না, আমি চেক আপ করতে আসিনি। আমি এসছি এই উদ্যোগটা যেটা ডাক্তারবাবুরা নিয়েছেন, বিশেষ করে আজকে যে জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগকে সমর্থন দেওয়ার জন্য বা দেখবার জন্য যে এরা কীভাবে কাজ করছে। বিশেষ করে আজকে শিক্ষক দিবস, আজকে শিক্ষক দিবসে তারা যে সত্যিই প্রকৃত শিক্ষিত, মানে তাদের যে প্রকৃত শিক্ষার যে পরিচয় আজকের এই অভয় ক্লিনিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এটা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষদের জন্য এটা একটা অত্যন্ত সাধু উদ্যোগ। আমি এই সাধু উদ্যোগকে খুব সমর্থন জানাচ্ছি এবং এটাই বলতে চাই যে এটা আরও বেশি বেশি করে এই অভয় ক্লিনিক হোক, যাতে সাধারণ মানুষরা উপকার পায়। মূলত এই আর্থিকর ঘটনা যে ঘটে যাওয়া, আর্থিকর ঘটনা যে কাণ্ড নয়, যে আর্থিকর ঘটনা ঘটে আর্থিকর কাণ্ড, সেই উদ্যোগটাকে একটু প্রতিবাদ জানানোর ভাষা এটা না, এটা আমি তা বলবো না। এটা আরজিকরের প্রতিবাদ জানানোর কথা নয়। এখন ব্যাপারটা হচ্ছে তারা, এটা তো ঠিক কথাই যে সাধারণ মানুষ তো হসপিটালগুলো, আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে তার উপরে নির্ভর করে থাকে। এখন সেই জায়গায় যখন আবার আমাদের যে জুনিয়র ডাক্তাররা, তাদের একটা দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই এরা এই শিবিরগুলো করার উদ্যোগ নিয়েছে এবং ওরা মনে করছে যে তাদের সমাজের প্রতি যাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার থেকেই সাধারণ মানুষেরকে তাদের চিকিৎসা দেওয়া দরকার। সেই চিকিৎসার জন্যই, দেওয়ার জন্যই তারা আজকে এই উদ্যোগগুলো নিয়েছে, এই ক্লিনিকগুলো খুলেছে। আমি দেবাশিস ভট্টাচার্য।